অবশেষে বাংলাদেশের স্কোয়াডে ফাহমিদুল ইসলাম এবং সামিদ সোম সকল শঙ্কা ও অপেক্ষার অবসান ঘটিয়ে লাল সবুজের জার্সিতে ইতিহাস গড়তে যাচ্ছেন এই দুজন। তাদের সাথে আছেন হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া, দলে ফিরেছেন সুমন রেজা, উপেক্ষিত আনিসুর রহমান জিকো, এছাড়া আছে বেশ কিছু চমক। সব মিলিয়ে হামজা সামিদদের নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হলো বাংলাদেশের স্কোয়াড সেটাই জানবো রিপোর্টে। এক ফাহমিদুল কাণ্ড নিয়ে গেল ফিফা উইন্ডোতে বহু জল ঘোলা করেছিলেন কোচ হাভিয়ের কাব্রেরা, কিন্তু আজ দেশের মাটিতে পা রাখতে না রাখতেই বড় সুখবর পেলেন তিনি। অবশেষে বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা করে নিলেন ইতালি প্রবাসী এই ফুটবলার। তার সঙ্গে দলে রাখা হয়েছে আরো বেশ কিছু চমক। প্রথমবারের মতো বাংলাদেশের স্কোয়াডে সুযোগ পেলেন সামিদ সোম। 1997 সালের 5 সেপ্টেম্বর কানাডার আলবার্টার এডমন্টনে বাংলাদেশি বাবা মার ঘরে জন্মগ্রহণ করেন তিনি। এফসি এডমন্টনে খেলোয়াড়ি জীবন শুরু করার পর যোগ দেন মন্ট্রিল ইম্প্যাক্টে। এই ক্লাবে খেলার সময় 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলেন সামিদ সোম। ঠিক 5 বছর পর এবার খেলবেন মাতৃভূমির হয়ে। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডের গোলকিপিং পজিশনের জন্য বরাবরের মতো প্রথম পছন্দ হিসেবে আছেন মিতুল মার্মা। বর্তমানে দেশের সেরা গোলকিপার ভাবা হয় তাকে। মিতুলের সহযোগী হিসেবে আরো একবার টিকে গেছেন বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণ ও মোহামেডানের সুজন হোসাইন। এদের মাঝে অবশ্য জায়গা হয়নি আনিসুর রহমান জিকোর। ভারতের সাথে ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেও ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বিবেচনায় আছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। এমনকি দলের সহ অধিনায়কের ভূমিকা রাখবেন তিনি। তার সাথে আরো আছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী এবং রহমত মিয়া। তাদের সঙ্গে প্রথমবারের মতো ডাক পেলেন মোহামেডানের সেন্টার ব্যাক জাহিদ হাসান শান্ত। এদিকে আরো একবার টিকে গেছেন আলোচিত রাইট ব্যাক পজিশনের ফুটবলার সাদউদ্দিন। তার সাথে দলে ফিরেছেন তার ছোট ভাই তাজউদ্দিন। এছাড়া রহমত মিয়া ও ঈশা ফয়সালও আছেন প্রাথমিক স্কোয়াডে। বাংলাদেশ দলের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো মিডফিল্ড পজিশন, যেখানে আছে এক ঝাঁক তারকা ফুটবলার। গত ম্যাচে ভারতের মাটিতে অভিষেক হলেও প্রথমবারের মতো দেশের মাটিতে লাল সবুজের জার্সি পরে মাঠে নামার অপেক্ষায় আছেন হামজা চৌধুরী। আরো একবার বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তিনি। এছাড়া দলে আছেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, কানাডার আরেক প্রবাসী ফুটবলার কাজেম শাহ, সোহেল রানা ও আলোচিত মুজিবুর রহমান জনি। তাদের সাথে প্রথমবারের মতো মধ্যমাঠ সামলানোর দায়িত্ব পেয়েছেন সামিদ সোম। আক্রমণ ভাগে সবচেয়ে বড় নাম ফাহমিদুল ইসলামের। দেশের কোটি ভক্তরা ইতোমধ্যে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে ভুটান ম্যাচ দিয়েই আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারেন এই লেফট উইঙ্গার। তার সাথে সেন্টার ফরওয়ার্ড হিসেবে জায়গা পেয়েছেন পুলিশ এফসির প্রতিভাবান স্ট্রাইকার আলামিন। এছাড়া দলে ফিরেছেন সুমন রেজা। এদিকে পারফরমেন্স না করেও আরো একবার দলে সুযোগ পেলেন ফয়সাল আহমেদ ফাহিম ও মোহাম্মদ হৃদয়। তাদের সাথে আছেন বসুন্ধরা কিংসের শেখ মোরসালিন। সব মিলিয়ে বলা চলে জাতীয় দলের রাডারে থাকা 26 জনকে নিয়ে বেশ মানসম্মত একটা দল গড়েছেন কোচ হাভিয়ের কাব্রেরা। যদিও প্রাথমিক দলে নাম নেই ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের।